স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো আগের দিন পর্যন্ত আমরা যা পড়িয়েছিলাম যে একটা বেসিক টেকনিক, যে কী করে আমরা লেফট রিকারসন ইত্যাদি রিমুভ করবো, সেগুলো জাস্ট একবার রিক্যাপ করে দিই। অ্যাকচুয়ালি আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালিসিস। So what is the function of syntax analysis? The function of syntax analysis is there is a parser, means parse tree will generate in this page. আর পার্সিং আবার দু ধরনের হয়, একটা টপ ডাউন একটা বটম আপ পার্সিং। এবং পার্সিং মানেই হচ্ছে যে আমরা একটা করে টোকেন নেব, সেই টোকেন থেকে একটা করে ট্রি বানাবো, যার সাহায্যে আমরা সহজেই বুঝতে পারবো যে ওই সেন্টেন্সটা কোনো একটা গ্রামারকে ফলো করে হচ্ছে কিনা। যেমন ধরো আমরা যদি ইংলিশ গ্রামারকে ফলো করে একটা ইংলিশ সেন্টেন্স লিখি, যদি লিখি আই ইজ এ গুড বয়, তাহলে কি সেন্টেন্সটা ঠিক আছে? আই ইজ এ গুড বয়, আইয়ের পরে ইজ বসে না, তুমি সঙ্গে সঙ্গে বলবে এটা ভুল। আবার যদি গঠনগত দিক থেকে দেখো, আর যে নাউন ভার্ব অ্যাডভার্ব, তো এটা প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব ফর্মেই আছে, তাহলে ফর্মের দিক থেকে ঠিক কিন্তু গ্রামারের দিক থেকে ভুল। তো এইভাবে প্রত্যেকটা টোকেনকে নিয়ে আমি সাজানোর পরে যদি বুঝতে পারি যে এরা ফলো করছে না গ্রামারটাকে, তখন আমরা তাকে বলবো যে গ্রামারটা কন্টেক্সচুয়াল গ্রামার বা যাই হোক সেটা কিন্তু ফলো হচ্ছে না। এটাই হচ্ছে মেন চেকিং করার কাজটা এই ফেজে আমরা করব। তার জন্য এটা হচ্ছে পার্সিং বা পার্সার। পার্সারের কাজ কি হবে না, পার্সার হচ্ছে এখানে সোর্স, যে সোর্স প্রোগ্রাম আছে, সোর্স প্রোগ্রাম থেকে দিজ আর দ্য সোর্স, the source program will go to the lexical analyzer, then lexical analyzer থেকে একটা করে টোকেন নেবে পার্সার, এবার একটা করে টোকেন নেবে দিয়ে একটা পার্স ট্রি বানাবে, দিয়ে সেই পার্স ট্রিটাকে রেস্ট অফ দ্য গ্রামারের জন্য পাঠাবে। আর এই পার্সার আবার একটা করে টোকেন চাইবে অ্যানালাইজারের কাছে, যখন অ্যানালাইজার দেবে তখন আবার পার্সার নেবে, নিয়ে এইভাবে পার্সার কি করবে না এক একটা করে টোকেনকে নিয়ে পার্স ট্রি বানাবে, দিয়ে সেটাকে রেস্ট অফ দ্য এন্টিটিকে পাঠাবে। তাহলে মেন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই যে পার্সিং, মানে যার সাহায্যে আমি বুঝবো যে আমার যে সেন্টেন্সটা লেখা হয়েছে সেইটা ওই গ্রামারকে ফলো করে হচ্ছে কিনা। বোঝা গেছে? তুমি যদি বাংলায় একটা সেন্টেন্স লেখো, তো সেই সেন্টেন্সটা বাংলা গ্রামারকে ফলো করে হচ্ছে কিনা সেটা তো চেক করার নিশ্চয়ই কোনো পদ্ধতি থাকবে। তো এখানে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে পার্সিং টেকনিক বা পার্স ট্রি, যার সাহায্যে আমরা চেক করে নেবো যে ওটা ঠিক হচ্ছে কিনা। যদি ইংলিশে একটা সেন্টেন্স লেখো, সেটা গ্রামার ফলো করে হচ্ছে কিনা সেটা যেমন তুমি চেক করতে পারবে, যে একইভাবে সি ল্যাঙ্গুয়েজে যদি একটা সেন্টেন্স লেখো, ধরো ফর, ডু, হোয়াইল, এরকম দিয়ে যদি একটা সেন্টেন্স লেখো, সেই সেন্টেন্সটা কারেক্ট কিনা সেটা চেক করার জন্য আমরা এই গ্রামারটাই ফলো করব। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এইটা করতে গেলে আমাদের পার্সিং টেকনিকটা এবার জানতে হবে। পার্সিং মেনলি দু রকমের, এগুলো সব করেছি। আর এর আগের দিনে যে পার্স ট্রি ডেরিভেশন করেছি না, মনে আছে? ডেরিভেশন করতে পারবে, পার্স ট্রি বানাতে পারবে, অ্যাম্বিগুইটি চেক করেছি, অ্যাম্বিগুইটি এলিমিনেশন করা লাগবে না, লেফট রিকারশন কী করে রিমুভ করবে সেটা বলেছি, লেফট রিকারশন এলিমিনেশন করেছি, লেফট ফ্যাক্টরিং কি সেটা বলেছি। মনে আছে তো লেফট ফ্যাক্টরিং? আরেকবার বলবো, এ প্রডিউসেস আলফা বিটা 1 বিটা 2 থাকলে মনে আছে। এ প্রডিউসেস আলফা এ ড্যাশ আর এ ড্যাশ এটা প্রডিউসেস বিটা 1 বিটা 2। করে আমরা গ্রামার থেকে এগুলো করে দেখিয়েছি। যদি অনেকগুলো থাকে, যেমন এই যে ইফ দেন এলস, হ্যাঁ ইফ দেন এলস দিয়ে এটা লেফট ফ্যাক্টরিং রিমুভাল করেছি। তো আজকের আমরা যেটা করবো টপ ডাউন পার্সিং। হুম তো টপ ডাউন পার্সিং দু ধরনের পার্সিং আছে বললাম, একটা টপ ডাউন একটা বটম আপ। তো আজকে আমরা টপ ডাউন পার্সিং করবো। টপ ডাউন পার্সিং কাকে বলে? A top-down parser tries to create a parse tree from the root towards the leaf, scanning input from left to right. বাস এই একটা লাইন, এই একটা লাইনই টপ ডাউন পার্সারকে ডিফাইন করার পক্ষে যথেষ্ট। হোয়াট ইজ টপ ডাউন পার্সিং? The top-down parser tries to create a parse tree from the root towards the leaf. root কাকে বলে, leaf কাকে বলে জানো তো? ট্রি, হ্যাঁ ট্রি স্যার।
ট্রি চ্যাপ্টার জানো, রুট হচ্ছে একটা স্পেশালি ডেজিগনেটেড নোড, যেটাকে রুট বলে। রুটের আবার লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি থাকে। তো সেই করতে করতে লিফ পর্যন্ত চলে যেতে হবে। তাহলে রুট থেকে লিফ পর্যন্ত যদি আমি স্ক্যান করে করে যাই, লেফট থেকে রাইট পর্যন্ত, আর যদি একটা ট্রি বানিয়ে যাই রুট থেকে লিফ পর্যন্ত, তখন সেইটা হচ্ছে টপ ডাউন পার্সার। কারণ টপ ডাউন শুরু করছে কোথা থেকে, না একদম রুট থেকে। হ্যাঁ, তো ট্রির ক্ষেত্রে আর কি যদি আমরা দেখি যে ধরো এই যে একটা এক্সাম্পল দেখা যাক, এখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, মনে করো তোমার কাছে একটা গ্রামার আছে। গ্রামারটা হচ্ছে ই প্রডিউসেস টি ইডাস্ট, ইডাস্ট প্রডিউসেস প্লাস টি ইডাস্ট অর এপসাইলন, টি প্রডিউসেস এফ টি ডাস্ট, টি ডাস্ট প্রডিউসেস স্টার এফ টি ডাস্ট অর এপসাইলন, অ্যান্ড এফ প্রডিউসেস ই ব্র্যাকেটের মধ্যে অর আইডি। তো এই গ্রামার থেকে যদি আমি বলি যে এই সেন্টেন্সটা তৈরি করতে হবে, তাহলে তুমি একটা পার্স ট্রি আঁকো। তো তুমি কি করবে, প্রথমে দেখতেই পাচ্ছ প্রথমে স্টার্ট সিম্বল ই, তাহলে ই প্রডিউসেস টি ই ড্যাশ লিখবো। আবার ই ড্যাশের জায়গায় এগুলো লিখতে পারি, আবার টি এর জায়গায় এটা লিখতে পারি, আবার টি ড্যাশের জায়গায় এটা লিখতে পারি, এফ এর জায়গায় এটা লিখতে পারি। তাহলে আমি এইভাবে এখান থেকে যদি আমি ট্রি একটা তৈরি করি এরকম ভাবে, যে প্রথমে আমি নিলাম ই, তারপরে আমি দেখলাম ই থেকে কি হচ্ছে না লেফট মোস্ট ডেরিভেশন করে টি ই ড্যাশ, যে টি ই ড্যাশ করেছি। এবার টি ই ড্যাশ থেকে আবার টি এফ ডেরিভেশন কত হবে, টি ডেরিভেশন হচ্ছে এফ টি ড্যাশ, যে টি থেকে এফ টি ড্যাশ। আবার এফ এর ডেরিভেশন করব এফ থেকে আইডি, তাহলে আইডি বসিয়ে দিলাম, মানে যে প্রথম আইডিটা তৈরি হয়ে গেল আইডি। তারপরে প্লাস চাই না আসবে, তাহলে টি ড্যাশ থেকে প্লাস আছে কিনা দেখবো। টি ড্যাশটা যদি কিছু না থাকে নাল বসিয়ে দেবো, টি ড্যাশটে নাল বসিয়ে দেবো, টি ড্যাশটে কিছু নেই তাহলে নাল বসিয়ে দেবো। তাহলে ই ড্যাশটে যাবো, ই ড্যাশটের সঙ্গে প্লাস আছে, তাহলে ই ড্যাশটের করসপন্ডিং লিখবো প্লাস টি ই ড্যাশ, যে প্লাস টি ই ড্যাশ, যে ই ড্যাশ প্রসেস প্লাস টি ই ড্যাশ, তাহলে প্লাস টি ই ড্যাশ লিখবো। এই যে ট্রিটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, এই ট্রিটা কি টপ ডাউন থেকে, এটা হচ্ছে রুট, এটা লেফট রাইট সাবজেক্ট, আবার রুট লেফট। তো এইভাবে যদি আমি ডিরাইভ করতে থাকি, তখন আমি তাকে বলছি টপ ডাউন পার্সার। কেন টপ থেকে না, টপ হচ্ছে রুট এবং স্টার্ট সিম্বল, সেখান থেকে ডিরাইভ করতে 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 যে ট্রিটা তৈরি হবে। এরপরে টি, আবার টিতে যাব, টি হচ্ছে এফ টি ড্যাশ, এখানে বসাবো। তারপর এফ টি ড্যাশ এফ এর জায়গায় আবার আইডি বসে দেবো, তাহলে আইডি প্লাস আইডি, আবার ই ড্যাশ সমান নাল বসাবো। হ্যাঁ, এরকম করে করে পুরোটাই আমি কিন্তু ডিরাইভ করে ফেলতে পারবো এখান থেকে, টি ড্যাশ সমান স্টার টি ই ড্যাশ করে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু ডিরাইভ করে দেখিয়ে দিতে পারবো যে আইডি প্লাস আইডি স্টার আইডি এই পার্টিকুলার সেন্টেন্সটা এই গ্রামার থেকে তৈরি হচ্ছে, এবং সেটা টপ ডাউন পার্সার টেকনিক দিয়ে। টপ ডাউন মানে স্টার্ট সিম্বল থেকে লিড পর্যন্ত ড্রাইভ করতে পারবে। তো এইখানে যে ধরনের চেকিং হয় সেটাকে বলা হয় রিকার্সিভ ডিসেন্ট পার্সিং। এই টপ ডাউন পার্সারকে বলা হয় রিকার্সিভ ডিসেন্ট পার্সিং। মানে টপ ডাউন পার্সারের একটা টেকনিক, যার সাহায্যে আমরা কোনো গ্রামারকে চেক করতে পারবো টপ ডাউন পার্সিংয়ে, মানে যে তারা রিকার্সিভ ডিসেন্ট পার্সার কিনা। মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি কিন্তু আমরা একটা সেন্টেন্সকে চেক করবো, সেটা ওই গ্রামার থেকে জেনারেট হচ্ছে কিনা সেটা চেক করার জন্য। তো এই রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এর যে টেকনিকটা, সেটা বলার আগে আমি একটা জিনিস বলে নিই, যে এটা কিন্তু একটা মানে কি বলে ব্যাক ট্র্যাকিং টেকনিক। একটা এক্সাম্পল, ব্যাক ট্র্যাকিং বলতে কি, মনে করো এরকম একটা আমার কাছে গ্রামার আছে, এস প্রডিউসেস সি এ ডি और ए প্রডিউসেস এ বি और এ। তো এই গ্রামার ক্ষেত্রে ইনপুট মনে করো আমি নিলাম সি এ ডি, ইনপুটটা হচ্ছে সি এ ডি, এই সি এ ডিটা হচ্ছে ইনপুট, দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। এস প্রডিউসেস সি ক্যাপিটাল এ ডি, এটা হচ্ছে আমার একটা সেন্টেন্স। আর এখানে ক্যাপিটাল এ প্রডিউসেস এ বি और এ। তো আমাকে এরকম একটা সেন্টেন্স সিএডি বানাতে হবে। তো কী করে প্রথমে, না প্রথমে আমরা এখান থেকে এরকম নেব এস প্রডিউসেস সি এ ডি, তো বসলাম সি এ ডি, রাইট। এরপরে এ থেকে এসে দেখছি এখানে এ বি আর এ আছে, তো আমাকে বানাতে হবে সি আর সি ঠিক ম্যাচ করে গেছে। তারপরে এ আসতে হবে, কিন্তু এখানে ক্যাপিটাল এ আছে, তাহলে ক্যাপিটাল এ থেকে দেখছি দুটো আছে এ বি আর এ। তো আমি, এটা হবে। হ্যাঁ এটা হবে, কিন্তু সে তো আমি যেমন চোখে দেখতে পাচ্ছি বলে বলে দেবো এটা হবে, কিন্তু কম্পাইলার তো চোখে দেখতে পারবে না, সে প্রথমেই দুটো লেটার চেক করবে, এও আছে এও আছে, আর এখানে এও আছে, ও তাহলে প্রথমটাই নিয়ে নেবে। তাহলে ও প্রথমটা নিয়ে কি করবে, এখানে এ বি বসিয়ে দেবে,
এবার বসিয়ে যখন চেক করছে যে এ আর এ সমান, কিন্তু তারপরে বি চলে এসছে কিন্তু এখানে বি নেই, রাইট? তখন ও বলবে না, তাহলে এরপরে তো কখনোই বি হবে না, এরপরে ডি হওয়ার কথা ছিল, তো বি হয়েছে, তাহলে ভুল হয়েছে। দেন হোয়াট উইল ডু, উইল ব্যাকট্র্যাক, এই যে ব্যাকট্র্যাকিং এর এক্সাম্পল দিচ্ছি, ও এর জন্য এ বি অথবা এ করে ফেলেছিল, তাহলে ভুল হয়েছে, ও তখন ব্যাকট্র্যাক করে এতে চলে যাবে, এতে গিয়ে বলবে এতে আর কি আছে দেখি, দেখবে এ আছে, তখন ও কিন্তু এখানে এ বসাবে এবং এটা পাবে এবং এটাই কারেক্ট। তো এই যে ব্যাকট্র্যাকিং যদি হবে, কারণ কি এটাতে রিকার্সিভ ডিসেন্ট পার্সিং মানে হচ্ছে অনেক রিকার্সিভ ফাংশন এখানে কল করা হবে। আর রিকার্সিভ ফাংশন মানেই তোমরা জানো যে একটার সঙ্গে ভেতরে আরেকটা কল করা, তার ভিতরে আরেকটা কল, তার মধ্যে সো রিকার্সিভলি কল। তার মানে এই এ কে আমি কখনো এ বি দিয়ে কল করতে পারি, এ দিয়ে কল করতে, এ বি দিয়ে কল করলাম দেখলাম ফলস, তাহলে ব্যাকট্র্যাক করে যাবো, দিয়ে আবার এতে গিয়ে এ দিয়ে কল করবো। এইভাবে ব্যাকট্র্যাকিং এর সাহায্যে এই কাজগুলো করা হয় রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এর ক্ষেত্রে। তো এই রিকার্সিভ ডিসেন্ট পার্সিং ঠিক কিভাবে কাজ করে সেইটা যদি একটা আমরা এক্সাম্পল দেখি, জাস্ট ওয়েট, একটা ছবি দেখাতে চাই। হ্যাঁ, এটা যদিও নট রিকার্সিভ বলা হচ্ছে, বেসিক্যালি এটা রিকার্সিভ ডিসেন্ট পার্সিং এরই একটা মানে ভাগ। আমি এটাকে রিকার্সিভ ডিসেন্ট পার্সিং হিসেবেই ধরছি আর কি। হ্যাঁ, তো এটাকেই বলা হয় পার্সিং টেকনিক বা প্রেডিক্টিভ পার্সিং, যাই বলো না কেন, এই ধরনেরই কাজও করে, এটা রিকার্সিভ ডিসেন্ট পার্সিং হিসেবে কনসিডার করে। কি হয়, কিভাবে কাজ হয় সেটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। প্রথমে তোমার কাছে অনেকগুলো ইনপুট স্ট্রিং নিয়ে নেবে, ধরো ইনপুট আছে এ প্লাস বি এবং তারপরে আমি ডলার সাইন দিলাম। আর একটা স্ট্যাক ইউজ করব, যেখানে ডলারও থাকবে, তারপর স্ট্যাকের ডেটাগুলো এক্স ওয়াই জেড করে থাকবে। আর আমার কাছে একটা পার্সিং টেবিল থাকবে, যে পার্সিং টেবিল থেকে আমি ডেটাগুলোকে নেব। তাহলে আমি প্রথমে ইনপুট, এটা ইনপুট টেপ, ইনপুট টেপের মধ্যে এ বি সি ডি এক্স ওয়াই জেড প্লাস মাইনাস সব হয়ে যাবে। ধরো এখানে থাকলো আইডি প্লাস আইডি স্টার আইডি, তো সেরকম করে আমি একটা প্রথম আইডি নিলাম, পার্সিং টেবিলে গেলাম, পার্সিং টেবিলকে আমাকে যেরকম বলবে, কি বলতে পারে পার্সিং টেবিল, পার্সিং টেবিল বলতে পারে তুমি স্ট্যাকে ডেটাটা পুশ করো অথবা পপ করো, আর এটাকে এক ঘর সামনে সরাও অথবা এক জায়গায় রাখো, এই ইনফরমেশনটা পার্সিং টেবিল আমাকে দেবে। তো আমি পার্সিং টেবিলে গিয়ে সেই ইনফরমেশনটা পাবো, পেয়ে আমি স্ট্যাকে একটা পুশ বা পপ করলাম, করার পরে আবার এখানে এলাম, এক ঘর সরালাম, আবার এখানে পার্সিং টেবিলে দেখলাম, আবার এখানে এসে স্ট্যাকে পুশ পপ করলাম। এই করতে করতে স্ট্যাকের টপে যেটা থাকবে, সেই টপে যদি এ থাকে আর এখানে যদি এ থাকে, দুটো ম্যাচ করে যায়, তখন আমি এখান থেকে এইটাকে এ কে কাটলাম, দিয়ে এটাকে এক ঘর সরিয়ে দেবো, আর এইখানে এটাকে পপ করে দেবো, দিলে যেটা নিচে থাকবে সেটা আবার স্ট্যাকের উপরে চলে আসবে, আর এইটা আবার প্লাসে এখানে সাইন হবে। এবার যেটা আসবে তার সঙ্গে এই প্লাস, সেটা পার্সিং টেবিলে আমাকে হেল্প করবে যে ওর জন্য আমি কি করতে পারি। যে ধরো মনে করো এরপরে একটা কিছু ওয়াই আছে, ওয়াই আর প্লাস, তার জন্য আমি কোথায় যাব, পার্সিং টেবিলে আমাকে হেল্প করবে। সেই পার্সিংয়ের ডেটাগুলোকে নিয়ে আমি আমার হয়তো পুশ পপ ইত্যাদি করলাম, করে দেখা গেলাম ওয়াইটার জায়গায় প্লাস এসে গেছে, তাহলে এখানে প্লাস আছে, তাহলে ম্যাচ করে গেল, তখন এটাকে একটু সরাবো, আবার এখান থেকে পপ করে দেবো। এইভাবে করতে করতে যদি এই পয়েন্টারটা গিয়ে ডলারে রিচ করে যায়, আর এখানে শুধু পুশ পপ হতে হতে যদি এই ডলারটা ওর উপরে উঠে টপে চলে আসে, তাহলে দেখলাম স্ট্যাকেও ডলার আছে, ইনপুটেও ডলার আছে। হুম, তার মানে এই পার্টিকুলার সেন্টেন্সটা, এটা ইনপুট সিম্বলে যেটা ছিল, এই সেন্টেন্সটা এই যে পার্সিং টেবিল যে গ্রামারের জন্য তৈরি হয়েছে, সেই গ্রামারের জন্যই কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট এবং কারেক্টলি এটা ডিরাইভ হয়েছে। তার মানে দিস সেন্টেন্স ইজ কারেক্ট ফর এ পার্টিকুলার গ্রামার, এবং যে গ্রামারের জন্যই পার্সিং টেবিলটা বানানো হয়েছে সেই গ্রামারে এই সেন্টেন্সটা কারেক্ট, তখনও আউটপুট দিবে ইয়েস ইট ইজ কারেক্ট। বোঝা গেল না বুঝতে পারোনি? কে বুঝতে পারেনি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, তার মানে আমার কাজই হচ্ছে গ্রামার আর তার সেন্টেন্স। সি ল্যাঙ্গুয়েজে তুমি একটা ফর ডু হয় লিখে ফেললে, দিয়ে কম্পাইল করে দিলে, দিয়ে দেখলে গাদা গাদা এরার দিচ্ছে, কেন না ওই সেন্টেন্সগুলো তুমি যেগুলো লিখেছো সেটা সি ল্যাঙ্গুয়েজকে ফলো করে লেখা হয়নি। বা তুমি ইংরেজিতে একটা ধরো ভালো করে অ্যাপ্লিকেশন বা চিঠি বা একটা কোনো প্যারাগ্রাফ লিখেছো, লিখে যদি গ্রামারে টেস্ট করো, দেখা যাবে গাদা গাদা ইংলিশ স্যারের কাছে দেখবে গাদা গাদা ভুল, কেন না ওই গ্রামারকে ফলো করে ইংলিশটা লেখা হয়নি। এই যে তুমি এরার হবে কি না, ওই গ্রামারকে ফলো করে হবে কি না, এই কাজটা, এই চেকিং করাটাই হচ্ছে আমার কাজ, সেটাই কম্পাইলারের কাজ।
কম্পাইলার চেক করবে। তাহলে কি করে করবে না, আমার কাছে একটা ইনপুট টেপ, একটা স্ট্যাক নেবে আর একটা পার্সিং টেবিল নেবে। তাহলে দেখো ইনপুট টেপ তো বানানো কিছু নেই, ইনপুটের তো ডেটা ভরে দেবো, স্ট্যাক তো পুশ পপ করে করে রাখবে। তাহলে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি না, পার্সিং টেবিল। এই পার্সিং টেবিল বানানোর কাজটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার তোমাকে যদি কোনো একটা গ্রামার দিয়ে দেয়, তাহলে সেই গ্রামার থেকে তোমাকে প্রথমেই পার্সিং টেবিল একটা বানাতে হবে, বা কম্পাইলার ওটাই করে, একটা পার্সিং টেবিল প্রথমে বানায়। পার্সিং টেবিলটা অনেকটা কিরকম, ওই যে রুটিন ফুটিন বানানো হয় না, কলেজ স্কুল কলেজে মাস্টার রুটিন ফুটিন বানানো হয় না, মানডে টিউসডে ওয়েডনেসডে কোন স্যারের আন্ডারে কোন ক্লাসরুমে ক্লাস হবে, কে ক্লাস নেবে, কখন নেবে, কোন সাবজেক্ট নেবে, এরকম করে যে একটা রুটিন বানানো হয়, একটা টেবিল বানানো হয়। হ্যাঁ স্যার। এখানেও পার্সিং টেবিলটা ওইরকম একটা পার্সিং টেবিল, কোন ইনপুটের জন্য কোন ঘরে যাব, কতটা শিফট করব, কতটা রিডিউস করব, ইত্যাদি 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 এই টেবিলে রয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এরকম একটা পার্সিং টেবিল বানাতে হবে। বোঝা গেছে? Yes. হুম। তো এই পার্সিং টেবিল বানাতে গেলে আমাদেরকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে ফার্স্ট। ফার্স্ট কি করে আমরা ক্যালকুলেট করব? হুম। কোনো একটা তো এটা করতে গেলে প্রথমে আমাকে কি করতে হয়, একটা ফার্স্ট ক্যালকুলেট করার একটা নিয়ম আছে। হুম। ফার্স্ট কাকে বলছে না, এইটা হচ্ছে কম্পিউটিং ফার্স্ট। বলছে ইফ এক্স ইজ এ টার্মিনাল দেন ফার্স্ট অফ এক্স ইকুয়ালস টু এক্স। বুঝলে? এই দুটো লাইন লেখো, খাতা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। খাতা বার করো। এই যে 1 2 3 এই তিনটে লাইন লেখো, লেখো কম্পিউটিং ফার্স্ট। কারণ এটাই আমি বারবার জিজ্ঞেস করবো যে ফার্স্ট ক্যালকুলেট করার নিয়ম কি, তখন তুমি লিখে বলবে এটাকে বলে ফার্স্ট। লেখো কম্পিউটিং ফার্স্ট, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পলটা আমি করাচ্ছি, তুমি লিখে নাও পুরোটা। কম্পিউটিং ফার্স্ট, টু কম্পিউট ফার্স্ট এক্স ফর অল গ্রামার সিম্বল এক্স অ্যাপ্লাই ফলোইং রুলস। অ্যাপ্লাই ফলোইং রুলস আনটিল no more terminal or epsilon can be added to any first set. 1 নম্বর রুল। লিখে নাও, তার আমি বলছি। দেখতে পাচ্ছ তো সব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লিখে নাও। হ্যাঁ শুনুন, বলো। গুড মর্নিং, বলো। আচ্ছা। হুম। মেল করে দাও, আমি চেক করি দেখি কি লিখেছো। হুম। আর একটু আমার পার্সোনাল মেলে পাঠাও। আর এইগুলো একটু তাড়াতাড়ি না না, জিমেলে, জিমেলে পাঠাও, জিমেল। আরে হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো যাতে নভেম্বর না এর মধ্যে দিয়ে দিতে পারি, নাহলে পরীক্ষা দিতে হবে যে সিলেবাস। হুম।
ঠিক আছে। লিখেছো? লেখা হয়েছে? না তোমাদের স্যার লেখা একটু হয়েছে? বাকি, না স্যার একটু বাকি আছে। তাহলে দেখো, কম্পিউটিং ফাস্ট এটা মানে হচ্ছে, ধরো একটা প্রোডাকশন, একটা প্রোডাকশনের মধ্যে এক্স আছে। যদি এক্স প্রডিউসেস এরকম হয় y1 y2 y3 এরকম যদি প্রোডাকশন থাকে, তাহলে ফার্স্ট অফ এক্স সমান কি হবে না, ফার্স্ট অফ এক্স সমান হবে ফার্স্ট অফ এক্স সমান হবে ফার্স্ট অফ ওয়াই। y1 হলে 1 হবে, 2 হলে 2 হবে। প্রথমে আমি তাহলে y1 আছে মানে কি ফার্স্ট অফ y1 নেব। ফার্স্ট অফ এক্স সমান হচ্ছে ফার্স্ট অফ y1। এই y1টা যদি এপসাইলন না হয়, যদি এপসাইলন না হয় তাহলে y1 এর মধ্যে যেটা আছে সেটাই আমি নিয়ে নেব। কিন্তু যদি এপসাইলন হয়ে যায়, মানে এই যে y1 থেকে yi মাইনাস 1 যদি এপসাইলন হয়ে যায়, তাহলে আই এর পরে যেটা আছে জে, সেই ওয়াই জের যেটা হবে ফার্স্ট সেটাকেই আমি নেব। ঠিক আছে, সেটাই হবে ফার্স্ট অফ এক্স। আমি এটা অন্যভাবে আর একটু ইজি ভাবে তোমাদেরকে বোঝাবো। আর যদি এক্স এর মধ্যে যদি এপসাইলন থাকে, তাহলে সেটাই ফার্স্ট অফ এক্স এর মধ্যেও এপসাইলন থাকে। তার মানে যদি এটাকে আমি ফার্স্ট বার করতে চাই, ফলোটা পরে করাবো। যেমন ধরো যদি ফার্স্ট বার করতে চাই, একটা এক্সাম্পল দিচ্ছি। হুম, ধরো এটা লেখার আরেকটা অন্য পদ্ধতি আছে। ধরো এরকম আমি লিখতে পারি, ধরো ধরো হলো যে আলফা ইকুয়ালস টু, ধরো বলা হলো এক্স ওয়াই অ্যান্ড জেড। দেখতে পাচ্ছ লেখাটা? হ্যাঁ স্যার। না, এটা প্যাড ইউজ করে লিখছি তো, রাইটিং প্যাড, প্র্যাকটিস করতে হবে বুঝলি। এক্স ওয়াই অ্যান্ড জেড এরকম ধরো আমি আলফা সমান লিখলাম, ঠিক আছে। এখন ফার্স্ট অফ আলফা যদি আমি এরকম করি, ফার্স্ট অফ আলফা, ফার্স্ট অফ, বড় বড় হয়ে যাচ্ছে, ছোট ছোট করতে হবে, জাস্ট ওয়েট, সাইজটা কমিয়ে নিয়ে একটু। হ্যাঁ, কাজ করছে না। হুম, দেখা যাচ্ছে আমার ফুল স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার স্যার। হ্যাঁ, আমি ধরো বললাম ফার্স্ট অফ, সেটিং আছে না বন্ধু? ঠিক আছে, যা আছে তো বলি। ধরো মনে করো এখন হলো ফার্স্ট অফ, ফার্স্ট অফ আলফা হুম
ইকুয়াল টু কত হবে না, ইকুয়াল টু হবে ফার্স্ট অফ প্রথমে লিখবো এরকম এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ফার্স্ট অফ এক্স ওয়াই জেড। তো ফার্স্ট অফ এক্স ওয়াই জেড এর মধ্যে কি আছে, ফার্স্ট অফ এক্স ওয়াই জেড সমান আমি লিখতে পারি ফার্স্ট অফ এক্স, এটা হবে আমার প্রথম। আর যদি ফার্স্ট অফ এক্স মানে কি, ফার্স্ট অফ এক্স সমান কিন্তু আমি লিখতে পারি এক্স, ফার্স্ট অফ এক্স সমান আমি লিখবো এক্স, যদি এক্সটা নট ইকুয়াল টু এপসাইলন হয়, মানে আমি এরকম করতে পারি এই এক্সটা এটা লিখতে পারি একমাত্র যদি কিনা, যদি কিনা এক্স নট ইকুয়ালস টু, মানে এটা যদি নট ইকুয়ালস টু এপসাইলন হয়, মানে এটা যদি এপসাইলন না হয় তাহলে কিন্তু আমি এটা লিখতে পারবো। তার মানে আমি বলতে চাচ্ছি নট ইকুয়ালস টু, নট বিলংস টু গেছে, এটা হচ্ছে নট ইকুয়ালস টু এক্স, এক্সটা যদি নট ইকুয়ালস টু, নাল হয়। হ্যাঁ নট ইকুয়ালস টু না হয়, এই লিখতে গিয়ে পেনের যে অবস্থা, এটা নট ইকুয়ালস টু না হয়, রাইট। তো ব্যাপারটা হচ্ছে প্রথমেই যেটা থাকবে এক্সটা আমি নিয়ে নেবো এবং সেটাই হবে ফার্স্ট এক্স, ঠিক আছে, ফার্স্ট অফ আলফা যদি এক্স ওয়াই জেড হয়, আর ফার্স্ট অফ আলফার যদি আমি এক্স ওয়াই জেড এরকম হয় যে ফার্স্ট অফ এক্স ইকালস টু এক্স ওয়াই জেডের মধ্যে এক্স নিলাম প্রথমে এক্স, সেই এক্সটা যদি নাল না হয় তাহলে সেই ফার্স্ট এক্সটাই হয়ে যাবে আমার কি বলা যায় ফার্স্ট অফ এটা। যেমন ধরো আমি যদি এরকম একটা লিখি, যেমন ধরো আমি একটা যদি এরকম এক্সাম্পল দিই, ধরো আমি নিলাম এ produces d small d a or capital B C। তো আমার এখান থেকে প্রথমে আমি কি ফার্স্ট অফ এ সমান কি লিখবো বলো, ফার্স্ট অফ এ ইকুয়ালস টু আমি লিখবো ফার্স্ট অফ এ সমান কি লিখবো, ব্র্যাকেট দেবো ডি আর এ, তাই না, হ্যাঁ ডি আর এ, এটা নেবো, কেটে কেটে যাচ্ছে লেখাটা এখানে সফটওয়্যার কিছু গন্ডগোল হচ্ছে, ডি অ্যান্ড A, সরি লেখাটা কি বাবা, দাঁড়া এক মিনিট, এটা না আমার রাইটিং প্যাডটা খুব গন্ডগোল করছে, না টাচ করলেও লেখা হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ডি অ্যান্ড এ হলো ব্র্যাকেট দিয়ে, এবার ডি এর মধ্যে কি আছে, ডিটা হচ্ছে ফার্স্ট, তাহলে আমি এই ডিটাকে নিতে পারি, তাহলে আমি এখানে এইটা সমান আমি লিখতে পারবো ফার্স্ট অফ এ ইকুয়ালস টু কিন্তু ডি, বুঝা গেছে। আবার বি আছে যেহেতু, তাহলে বির জন্য আমি এ প্রডিউসেস, তাহলে এ প্রডিউসেস মানে ফার্স্ট অফ এ ইকুয়ালস টু আবার বিও হতে পারে, আবার তাহলে ডি আর বি এই দুটোর মধ্যে যেটা হবে সেটার ইউনিয়ন আমি নেব। তাহলে আমি এরকম একটা এক্সাম্পল, একটা বড় একটা এক্সাম্পল দিয়ে দেখাই, দাঁড়া একটু ওয়েট করো, আমি এটা এক্সাম্পলটা বার করি।
চলো, এই যে গ্রামার দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। লেখো ই প্রোডিউসেস টি ই ড্যাশ, ই ড্যাশ প্রোডিউসেস প্লাস টি ই ড্যাশ, টি প্রোডিউসেস এফ টি ড্যাশ, টি ড্যাশ প্রোডিউসেস star f t dash, and f produces bracket e bracket or id or num। তো বলো এখানে কি হবে? এইখানে কত আছে? ই প্রোডিউসেস টি ই ড্যাশ, তাহলে ফার্স্ট অফ ই সমান কি? ফার্স্ট অফ ই সমান, তার মানে আমি এখানে লিখতে পারি ই ফার্স্ট অফ ই। হ্যাঁ, ফার্স্ট অফ ই সমান ফার্স্ট অফ টি, আবার ফার্স্ট অফ টি সমান ফার্স্ট টি অফ ড্যাশ ই ড্যাশ এফ টি ড্যাশ, মানে হ্যাঁ ফার্স্ট অফ ই সমান ফার্স্ট অফ টি, আবার ফার্স্ট অফ টি সমান হচ্ছে এফ ফার্স্ট অফ এফ, টি আবার ফার্স্ট অফ এফ সমান কি আছে? ই এই ড্যাশ প্রথমেই, হ্যাঁ প্রথম যে সিম্বলটা আছে এটা নেবো, ব্র্যাকেট অথবা আইডি অথবা নাম, এই তিনটেই হবে। তাহলে ফার্স্ট অফ ই, তার মানে আমি যদি এখানে লিখতে হয় ফার্স্ট অফ ই সমান ফার্স্ট অফ টি সমান ফার্স্ট অফ এই ব্র্যাকেট, ফার্স্ট অফ এফ সমান ব্র্যাকেট আইডি আর নাম, তাহলে ফার্স্ট অফ ই টি এবং এফ এরা সমান, প্রত্যেকেই কিন্তু ব্র্যাকেট আইডি অথবা নাম। বোঝা গেছে? কার বুঝতে অসুবিধা হচ্ছে বলো? যেমন দেখাচ্ছি, ফার্স্ট অফ ই সমান কি অ্যাজ পার দ্য গ্রামার? ফার্স্ট অফ ই, তাহলে ফার্স্ট অফ ই সমান ফার্স্ট ই প্রোডিউসেস টি ই ড্যাশ, তাহলে ফার্স্ট অফ ই সমান ফার্স্ট অফ টি, আবার ফার্স্ট অফ টি আর ফার্স্ট অফ ইর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ ই সমান ফার্স্ট অফ টি, কারণ টিটা তো নাল নয় সেই জন্য। যাই হোক, সে নালগুলো পরে দেখাবো। আর যদি এটা হয় তাহলে ফার্স্ট অফ টি, তাহলে ফার্স্ট অফ ই সমান ফার্স্ট অফ টি, আবার ফার্স্ট অফ টি আমি পেয়ে গেছি, তাহলে ফার্স্ট অফ টি সমান কি না ফার্স্ট অফ টি সমান এফ টি ড্যাশ, তাহলে ফার্স্ট অফ টি সমান ফার্স্ট অফ এফ। তাহলে আমি ফাইনালি কি দেখতে পাচ্ছি? ফার্স্ট অফ এফ সমান হচ্ছে ব্র্যাকেট আইডি এর নাম, তাই না? হ্যাঁ তাহলে এটা ফার্স্ট অফ এফ সমান ব্র্যাকেট আইডি নাম, এটা পেয়ে গেলাম। এবং ফার্স্ট অফ এফ যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এখানেই দেখতে পাচ্ছিলাম যে ফার্স্ট অফ ই অ্যান্ড ফার্স্ট অফ টি তারা ফার্স্ট অফ এফ এর সঙ্গে সমান, তাহলে নিশ্চয়ই ফার্স্ট অফ ই এবং ফার্স্ট অফ টি সবাই কিন্তু ব্র্যাকেট আইডি এর নাম, এটাই হবে। বোঝা গেছে? হ্যাঁ তার মানে এই যে কার বুঝতে অসুবিধা হচ্ছে বলো, তাহলে আমি একটু লিখে লিখে করবো। আর একটু মানে পরিষ্কার করে বলুন, বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। এই গ্রামারটা লেখা আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে দেখো দেখো আমি একটা নতুন পেজে খুলে নিয়েছি। বলো গ্রামারটা বলো দেখি, গ্রামারটা কি লেখা ছিল বলো? ই ই প্রোডিউসেস, হ্যাঁ প্রডিউসেস টি ড্যাশ ই প্রোডিউসেস, ই প্রোডিউসেস টি, টি ই ড্যাশ। হ্যাঁ টি ই ড্যাশ, তাই তো? হ্যাঁ কি হচ্ছে এটা? হ্যাঁ ই প্রোডিউসেস টি ড্যাশ, ই ড্যাশ প্রডিউসেস হ্যাঁ ই ড্যাশ প্রোডিউসেস প্লাস টি ই ড্যাশ ই ড্যাশ প্রোডিউসেস প্লাস টি ই ড্যাশ প্লাস টি ই ড্যাশ টি ই ড্যাশ, হয়েছে? তারপর আর নাল ছিল একটা। আর একটা ছিল নাল।
এবার দেখো, হ্যাঁ তারপরেটা লাইনটা বলো। T produces F T dash. ই প্রডিউসেস, T produces আচ্ছা টি প্রডিউসেস F T dash. এফ টি T ড্যাশ, dash. হ্যাঁ T dash produces টি ড্যাশ প্রডিউসেস star F T dash. স্টার এফ টি ড্যাশ আর নাল ছিল। অর নাল, আর F produces এফ প্রডিউসেস ব্র্যাকেটে ই ব্র্যাকেট ই আইডি আর নাম। আইডি অথবা নাম। পেনটা মাঝে মাঝে খুব গন্ডগোল হচ্ছে, তাই ওটা নাম, ঠিক আছে। নাম, লেখা উঠছে না, আচ্ছা যাই হোক, এটা নাম, আমি এন দিয়ে লিখে রাখছি, হ্যাঁ নাম ফর এন, ঠিক আছে। এখন প্রথমে আমরা দেখছি ই, তাহলে আমি কি লিখতে পারবো না, ফার্স্ট অফ ই, প্রথমে এখানে লিখবো ফার্স্ট অফ এফ আই আর এস টি, ফার্স্ট অফ ই সমান কি হবে, ফার্স্ট অফ ই সমান কি আছে, ফার্স্ট অফ টি ড্যাশ, তার মানে হ্যাঁ, লিখবো ফার্স্ট অফ টি ড্যাশের মধ্যে ফার্স্ট অফ টি নেব, আবার ফার্স্ট অফ টি সমান কি, আবার টি F পরে এখানে T চলে যাবো, dash. টি সমান F ফার্স্ট অফ এফ, তাহলে আমি লিখতে পারবো ফার্স্ট অফ, F হ্যাঁ ফার্স্ট অফ এফ, আবার ফার্স্ট অফ এফ সমান আমি কি দেখতে পাচ্ছি, এফ এর ব্র্যাকেটে মধ্যে ই প্রথমে কে আছে না, হ্যাঁ প্রথমেই ব্র্যাকেট আছে ব্র্যাকেট আছে একটা, তারপর দেখছি আইডি আছে একটা, তাই না, আইডি আছে একটা, আর তারপর দেখছি নাম আছে একটা, ব্যাস, তাহলে এইটা হয়ে গেল ব্র্যাকেট আইডি আর নাম, এটা হচ্ছে ফার্স্ট অফ কে না, ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ এফ এবং ফার্স্ট অফ ই, তাহলে ফার্স্ট অফ ই টি আর এফ এই একই ভ্যালু হয়ে গেল, বোঝা গেছে, ফার্স্ট অফ ই সমান ফার্স্ট অফ টি সমান ফার্স্ট অফ এফ সমান এইটা হয়ে গেল। এইবার আর কি কি বাকি আছে, তাহলে ই ড্যাশ আর টি ড্যাশ বাকি আছে, তাহলে ফার্স্ট অফ ই ড্যাশ সমান কি হবে বলো, ফার্স্ট অফ ই ড্যাশ সমান ফার্স্ট অফ ই ড্যাশ, প্লাস হ্যাঁ হুম প্লাস হ্যাঁ, প্লাস ফার্স্ট অফ ই ড্যাশ সমান কি লিখবো, প্লাস হ্যাঁ কি রয়েছে, প্রথমেই রয়েছে প্লাস, তাহলে প্লাসটা নিলাম, আর কি রয়েছে না এপসাইলন পড়ে যাচ্ছে, এপসাইলন নেবো, হ্যাঁ প্লাস এপসাইলন, আর ফার্স্ট অফ টি ড্যাশ সমান কি হবে, স্টার রাইট, ফার্স্ট অফ টি ড্যাশ সমান স্টার আর আর এপসাইলন। এপসাইলন, এই হচ্ছে আমার ফার্স্ট গুলো বার করার নিয়ম, বুঝতে পেরেছো, তাহলে ফার্স্ট বার করতে তোমাদের আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না, আমি তাহলে ফার্স্ট বার করতে তোমাদের দিতে পারি দু একটা গ্রামার, যাবে ফার্স্ট বার করে দাও। আচ্ছা ধরো এরকম একটা গ্রামার থাকলো, আমি আর একটু দেখাই, মনে করো এরকম থাকলো, নেক্সট পেজে যাচ্ছি, ধরো এরকম থাকলো, ধরো এ প্রডিউসেস, মনে করো এ প্রডিউসেস, দুটো জিনিস থাকলো, মনে করো এ প্রডিউসেস থাকলো এ বি অর সি ডি, তো তখন ফার্স্ট মান কি হবে, এটা ছোট সি, হ্যাঁ ছোট সি, এ বি হ্যাঁ ফার্স্ট অফ, এ এ আর হ্যাঁ ফার্স্ট অফ এ সমান এ ফার্স্ট অফ এ, ফার্স্ট এর মধ্যে এ হবে আর সিডি থেকে সি। সি হবে, তাহলে ফার্স্ট অফ ব্র্যাকেটের মধ্যে হবে এ কমা সি, ঠিক তো। আচ্ছা যদি এরকম হয়, হ্যাঁ যদি এরকম হয় যে ধরো ফার্স্ট অফ
না ফার্স্ট অফ না, ধরো এরকম হলো এ প্রডিউসেস, মনে করো এরকম হলো ধরো এ প্রডিউসেস, ধরো এরকম হলো ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, অর ডি, ধরো ই, তাহলে কি হবে না, আমি তখন লিখবো ফার্স্ট অফ এ সমান, এই যে দুটো আছে বি সি আর ডি, তাদের ফার্স্টের ইউনিয়ন, তাহলে ফার্স্ট অফ বি বি সি ইউনিয়ন ফার্স্ট অফ ডিই। বোঝা গেছে? এর ইউনিয়নটা কি না, প্রথমে এই বির জন্য ফার্স্ট বার করব, আবার এইটার ফার্স্ট অফ বি আর ফার্স্ট অফ ডি, এই যে ফার্স্ট অফ বি অ্যান্ড ফার্স্ট অফ ডি, এই দুটো বার করতে হবে, যা হবে তাদের ইউনিয়ন করে দিতে হবে, ইউনিয়ন করলে তবে হবে ফার্স্ট অফ এ পাওয়া যাবে। বোঝা গেছে? একটা বড় এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই, আমাদের বইতে সম্ভবত পড়া আছে কোথাও একটা জায়গায়, ফার্স্ট জাস্ট ওয়েট করে দেখি। তো তোমাদেরকে একটা গ্রামার দিই, তার ফার্স্ট টার্ম এটা বার করে দেখি, একটা গ্রামার লিখে দিই, লেখো গ্রামারটা, এইটা ফার্স্ট বার করে আমাকে পাঠাবো। ধরো গ্রামারটা লিখবো, এটা একটাই, আজকে একটাই কাজ দেবো, এইটাই করবো। এস প্রডিউসেস, স্যার আরেকবার একটু। এস প্রডিউসেস, হ্যাঁ না স্যার ঠিক আছে, বলো। ঠিক আছে স্যার। আমি লিখছি, আমি টেক্সট করছি, এতে লেখা যাচ্ছে না, পেনটাতে খুব প্রবলেম হচ্ছে। আমি লিখছি এস প্রডিউসেস, প্রবলেম করছে, এটা না একটা সফটওয়্যার দিয়ে চলে, সেই সফটওয়্যারটা কোনো প্রবলেম হচ্ছে। জাস্ট আমি লিখে দিচ্ছি, দেখো লিখে নাও, টেক্সট লিখে দিচ্ছি, এরকম লেখো। তাহলে দেখতে পাচ্ছ এস প্রডিউসেস, হ্যাঁ হাতে লিখলে হচ্ছে না, এ সি বি, অর এটা লেখো সি বি, সি বি ক্যাপিটাল বি, অর ক্যাপিটাল বি স্মল এ। এবার ক্যাপিটাল এ প্রডিউসেস, স্মল বি ক্যাপিটাল এ, অর বি সি। বি প্রডিউসেস, small g or epsilon, or epsilon,
এপসাইলনটা কি করে লিখবো? ই বলে লিখছি, হ্যাঁ, ই ফর এপসাইলন, হ্যাঁ। আর ক্যাপিটাল সি প্রডিউসেস এইচ or ই ফর এপসাইলন। তো এটা গ্রামার। তো তোমার কাজ হচ্ছে ফাইন্ড দ্য ফার্স্ট ফাইন্ড ফার্স্ট, ঠিক আছে, অফ অল নন টার্মিনাল সিম্বল। এটা তোমাকে এই প্রবলেমটা তোমাকে করতে হবে। বলো, এটা হচ্ছে প্রবলেমটা লিখে নাও। এস প্রডিউসেস এ সি বি or সি বি বি or CBB और बी ए। देखो ए कैपिटल, सी कैपिटल, बी कैपिटल, সি বি বি ক্যাপিটাল, সি বিটা স্মল আর এটা বিটা হচ্ছে। তো এবার তুমি কি করবে বলো, এটা ফার্স্ট বার করতে হবে, কি করে করবে? স্যার ফার্স্ট এস সমান ফার্স্ট এ সি আর বি। তাহলে তাহলে আমি প্রথমে এরকম করছি, যে ফার্স্ট অফ কি হচ্ছে শব্দটা, লিখে নিয়েছি তো তোমাদের কাছে, হ্যাঁ লেখা আছে তো? আমার আবার এটা নতুন করে সফটওয়্যারটা খুব গন্ডগোল করছে, একটু লিখতে দিচ্ছে না। আর দেখো তোমাদের ওইখানটায় যেটা রয়েছে, তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি না, প্রথমে আমরা এখানে লিখছি, দেখো এটা সলভটা করছি এরকম করে, এইটা একটা সলভ করে দিই, তাহলে তোমরা বাদ বাকিগুলো করতে পারবে। তোমাকে এটা সলভ করতে হবে না, একটু দেখো কিভাবে লিখছি আমি। তো প্রথমে হচ্ছে আমরা এইভাবে করব, এইভাবে তোমরা একটু লিখে রাখো, প্রত্যেকবারে আমরা এইভাবে সলভটা করব। তাহলে তোমার কাছে যেটা আছে তাতে বলা আছে এস প্রডিউসেস এ আছে, তাহলে প্রথমে তুমি লিখবে ফার্স্ট অফ, এই সলিউশনটা লিখে নাও, তাহলে তোমাদের মনে থাকবে, হ্যাঁ। আমি লিখে দিচ্ছি, ফার্স্ট অফ এস সমান কি বেরোবে বলো? ফার্স্ট হ্যাঁ, ফার্স্ট অফ অফ এ সি এসিবি, আমি পুরোটা লিখছি, হ্যাঁ, আমি জানি না তো কি হবে। ফার্স্ট অফ এসিবি ইউনিয়ন ফার্স্ট অফ, এরকম করে লিখবে। এবার এটা দেখে নাও কি করে লিখছি। ফার্স্ট অফ এসিবি ইউনিয়ন, তার সঙ্গে কি আছে? সি বি বি এ বি, বি হ্যাঁ সিবিবি, ঠিক আছে, ইউনিয়ন কি আছে? বি এ ক্যাপিটাল বি আর স্মল। রাইট, ফার্স্ট অফ ক্যাপিটাল বি স্মল এ। এটা প্রথমে লিখে নিলাম, ব্যাস, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? ফার্স্ট অফ এর সমান যে তিনটে ছিল না অর তিনটের বিয়ে লিখে দিলাম। এবার আমার আসছে, আমি প্রত্যেকটা যদি ফার্স্ট অফ এ, ফার্স্ট অফ বি, ফার্স্ট অফ সি প্রত্যেকটা লিখতে হয়, তাহলে আমি এরকম লিখে দেবো, ফার্স্ট অফ এস সমান এটা লিখলাম। এবার বলো ফার্স্ট অফ তারপর কি আছে? এ আছে না পরের লাইনে? হ্যাঁ স্যার ফার্স্ট অফ এর সমান ডি এ ডি ফার্স্ট অফ, এরকম করে লিখবে, ফার্স্ট অফ বি এ, তাহলে তোমার ভুল হবে না, ইউনিয়ন, বি এক মিনিট দাঁড়াও, ফোন আছে। হ্যাঁ বুঝতে বলুন। কোনটা ফোল্ডার করতে হবে? ওটা কার মেলে এসছে?
হ্যাঁ হ্যাঁ হুম। তো তো ও কি অ্যাপ্লিকেশন লিখেছে? আচ্ছা, কিন্তু আমি তো এখন একটা ক্লাসেই আছি। ক্লাসটা শেষ হতে হতে 11টা, তো 11:30, এখন তো 12টা বাজে, 12:30 হবে, আমার যেতে যেতে 1টা বেজে যাবে, ঠিক আছে? আপনি এসে একবার সই করে নিয়ে চলে যেতে পারেন, আদারওয়াইজ আমি ওই 1টার দিকে যাব। না না, ওর অ্যাডমিট, ওর মার্কশিটটা নিয়ে চলে আসুন না। সই করে দিই। হ্যাঁ, আর না হলে ওকে 1টা পর্যন্ত ওয়েট করতে হবে, যেটা 1টা। হ্যাঁ, ও যদি মার্কশিটটা নিয়ে চলে আসে করে দেবো, নাহলে 1টা পর্যন্ত ওয়েট করলে আমি গিয়ে করে দেবো। হ্যাঁ, এই 1টা, আমি গেলে কিন্তু অ্যাড বিল্ডিং এ অনেকগুলো কাজ আছে, আগে অ্যাড বিল্ডিং এ ঢুকে যাবো। আপনি নিয়ে চলে আসুন, সই করে দিই ওর দিয়ে দিই। হুম হুম হুম। আচ্ছা, এটা বিসি হলো, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ স্যার। তারপরে কি আছে বলো, তারপরে কি হবে? ফার্স্ট অফ এফ বি। বাই আর ফার্স্ট অফ, বি। ফার্স্ট অফ বি সমান কি হবে? ফার্স্ট অফ জি। ফার্স্ট অফ জি। এভাবে লিখবে, তাহলে তুমি পরের যতগুলো আমি দেবো, আমি তোমাদেরকে 4-5টা অ্যাসাইনমেন্ট দেবো, সবগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ফার্স্ট অফ জি ইউনিয়ন, এপসাইলন ই ছিল। হ্যাঁ, ফার্স্ট অফ ব্র্যাকেটের মধ্যে দেবে, এপসাইলন পর ই লিখছি আমি, তাই না? ফার্স্ট অফ এপসাইলন, এটা হলো। আর ফার্স্ট অফ এর পরে সি। সি। ফার্স্ট অফ সি সমান ফার্স্ট অফ এইচ ইউনিয়ন ফার্স্ট অফ নাল। ফার্স্ট অফ এপসাইলন। এইচ ইউনিয়ন ফার্স্ট অফ এপসাইলন। অফ হলো। প্রথম লাইনে তাহলে 4টে গ্রামারে যেরকম আছে, প্রত্যেকটার ইউনিয়ন ইউনিয়ন করে লিখে দিলাম। এরপরে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে ফার্স্ট অফ ডি, এইটার ক্ষেত্রে যদি বলি, ফার্স্ট অফ জি আর এপসাইলনের মধ্যে আমি দেখতেই পাচ্ছি যে এদের দুজনের মধ্যে আর কিছু নেই, ফলে আমি জি কমা এপসাইলন লিখে নিতে পারি। এখানেও দেখতে পাচ্ছি এইচ আর এর মধ্যে কিছু নেই, তাহলে আমি লিখতে পারি এর ফার্স্ট হচ্ছে কত না এইচ এবং এপসাইলন। এখানে ইটা কিন্তু এপসাইলন, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ, তাহলে জি এপসাইলন আর ই এপসাইলন আমি ফার্স্ট অফ বি ফার্স্ট অফ সি পেয়ে গেছি। তাহলে এখন যদি ফার্স্ট অফ এ বার করতে চাই, বা ফার্স্ট অফ বিসি, এই যে বিসি বার করতে চাই, কারণ ফার্স্ট অফ এটা থেকে তো ডি নিয়ে নেবো, কিন্তু বিসি থেকে কি করে ফার্স্ট অফ বিসি নেব? তাহলে আমি এবার আসছি ফার্স্ট অফ বিসি বার করতে চাই, তাহলে আমি লিখলাম এফ আই আর এস টি, ফার্স্ট অফ বিসি, দ্যাট ইকুয়ালস টু ফার্স্ট অফ বি ইউনিয়ন ফার্স্ট অফ সি ইকুয়াল টু, তাই তো নাকি? ফার্স্ট অফ বিসি মানে কি? ফার্স্ট অফ বি ইউনিয়ন ফার্স্ট অফ সি। হুম, এখন ফার্স্ট অফ বির মধ্যে কি এপসাইলন আছে? এই দেখো উপরের লাইনে ফার্স্ট অফ বির মধ্যে জি এপসাইলন আছে। হ্যাঁ। যদি এপসাইলন থাকে তাহলে লেখার নিয়মটা হচ্ছে এরকম, এটা মনে রাখো, এটা হচ্ছে মেন রুল। যদি কারো এপসাইলন থাকে আর এরকম ইউনিয়ন হয়, তাহলে কি লিখবে? এইটা তোমাদের আমি তখন এটার মধ্যে লিখে দেখাতে পারিনি, এখানেই দেখাচ্ছি এক্সাম্পলে। তার যদি 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 কোথাও এরকম এপসাইলন থাকে, তখন আমি এইটাই লিখবো যে ফার্স্ট অফ বি যদি এপসাইলন কন্টেন্ট করে, এই যে ফার্স্ট অফ বির মধ্যে কি আছে, জি আর এপসাইলন আছে, এপসাইলন তো আছেই, দেখেই বুঝতে পারছি ফার্স্ট অফ বির মধ্যে এপসাইলন আছে। যদি এপসাইলন থাকে তাহলে আমরা লিখবো ফার্স্ট অফ বি, ফার্স্ট অফ বি মাইনাস, ঠিক আছে, ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন, ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন, মানে ফার্স্ট অফ বির মধ্যে যেটা থাকে ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ সি করতে হবে। কি বললাম, আবার বলছি,
এইখানে যে লিখে দিচ্ছি ফার্স্ট অফ বি ইউনিয়ন ফার্স্ট অফ সি, এইটা কিন্তু ফার্স্ট অফ বি যদি এপসাইলন কন্টেন্ট করে তাহলে এই লাইনটা লেখা যাবে না। ফার্স্ট অফ বি মাইনাস ফার্স্ট অফ সি যদি ফার্স্ট অফ বি এপসাইলন কন্টেন্ট করে তাহলে আমরা ওই লাইনটা লিখবো না, এরকম লিখবো। তার মানে আমরা সবগুলোতে আবার এরকম লিখবো, ফার্স্ট অফ বি আর ফার্স্ট অফ সি, এটার মানেই হচ্ছে এরকম, ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ সি। ফার্স্ট অফ সি। এইটা হচ্ছে নিয়ম, মনে থাকবে। করবো না যখনই এখানে যেমন ধরো যে ফার্স্ট অফ এ বি এ সি বি লিখেছি, তাহলে এ সি বি হবে কি না, ফার্স্ট অফ এ যদি এর মধ্যে এপসাইলন কন্টেন্ট করে তাহলে এ থেকে এপসাইলন মাইনাস করে বি সি নেবো ডি নেবো, আমি দেখাচ্ছি। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রুল। কি লিখবো, ফার্স্ট অফ বি সি, মানে দুটো যদি হয়, ধর ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, তাহলে ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ সি, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমি ফার্স্ট অফ এটা বেরিয়ে যাবে, ফার্স্ট অফ বি সমান কত বলো, এটা তো আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ বি সমান জি, জি। ফার্স্ট অফ বি সমান জি কমা এপসাইলন, তার থেকে মাইনাস এপসাইলন করতে হবে, মাইনাস এপসাইলন যেরকম লেখা আছে আমি লিখছি, তাহলে তোমরা এরকম লিখে লিখে করবে, মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ সি সমান কত, এইচ, এই এইচ কমা এপসাইলন, ঠিক আছে। তার Yes. মানে এখান থেকে যদি আমি বসাই তাহলে এটা কত হবে, ইকুয়াল টু জি জি ই মাইনাস জি এপসাইলন মাইনাস এপসাইলন, মানে কি, তো জি হবে শুধু জি, বোঝা গেছে, হ্যাঁ স্যার। ইউনিয়ন হ্যাঁ এইচ ই সমান কত বেরোলো বলো, বিসি সমান, খাতায় লিখছো, হ্যাঁ স্যার। লিখে নে, লিখে নাও, নাহলে এটা এরকম করেই করতে হবে। আমি তোমার তিনটে গ্রামার দেবো, জি কমা এইচ কমা এপসাইলন, এগুলো সব এপসাইলন লিখে নাও, এপসাইলন। তাহলে আমার এটা কি বেরোলো, ফার্স্ট অফ বিসি বেরোলো, বলো ফার্স্ট অফ বি বুঝতে অসুবিধা হচ্ছে, ফার্স্ট অফ বিসি মানে হচ্ছে ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ সি, এরকম সব ফরম্যাটে আমরা এরকম লিখবো, ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ সি। তাহলে এটাতে আমার জি এইচ পেলো, তাহলে আমি যদি ফার্স্ট অফ এ সমান তাহলে কত হবে বলো এবার, ফার্স্ট অফ এ সমান কত হবে, ফার্স্ট অফ এ সমান ডি, ফার্স্ট অফ ডি কমা এইচ। হ্যাঁ বি বি ইউনিয়ন, তাই না, ইউনিয়ন এই যে বিসি বেরোলো, কত বেরোলো, জি এইচ এপসাইলন, তাই না, সমান কত দাঁড়ালো, বি জি এইচ এপসাইলন, ঠিক আছে। ফার্স্ট অফ এ সমান এটা বেরোলো, বলো বুঝতে পেরেছো, কি গো, হ্যাঁ স্যার। তাহলে ফার্স্ট অফ এ বি সি আমার কাছে পেয়ে গেছি। হ্যাঁ, এবার আমি আসছি ফার্স্ট অফ এই যে এসিবি, বলো ফার্স্ট অফ এসিবি সমান কি হবে, ফার্স্ট অফ এসিবি ইকুয়াল টু ফার্স্ট অফ এ, তাই না, ফার্স্ট অফ এসিবি মানে কি, ফার্স্ট অফ এ এ মাইনাস এপসাইলন, তাই তো, ভালো করে বুঝো, ফার্স্ট অফ এ মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ সিবি, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এবার লিখবে ফার্স্ট অফ এ মাইনাস, তুমি জানো না এখান থেকে কি হয়, মাইনাস এপসাইলন, মানে ই লিখছি এপসাইলন ইউনিয়ন, হ্যাঁ ফার্স্ট অফ এ মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ কত হবে, সিবি, বুঝতে পেরেছো, এটা বুঝতে পারছো কিনা বলো, সবসময়ের জন্য কি করবে, হ্যাঁ স্যার। পরপর তিনটে যদি থাকে তাহলে প্রথমটার নেবে ফার্স্ট, তার থেকে এপসাইলন মাইনাস করে, আর ইউনিয়ন অফ ফার্স্ট অফ সিবি হবে,
তাহলে এটা যদি এপসাইলন থাকে, যদি এপসাইলন না থাকে তাহলে তো আমি ওই ফার্স্টের এটাই নিয়ে নেবো। তাহলে ফার্স্টের এর মধ্যে কি আছে আমি দেখতেই পাচ্ছি, একটা এপসাইলন আছে ফার্স্টের মধ্যে, সেই জন্য ফার্স্টে এটা নিয়েছি। তাহলে এখন ফার্স্ট অফ এর মধ্যে তাহলে আমি দেখতেই পাচ্ছি যে ফার্স্ট অফ এ সমান কত। এটা যেমন আমি সিবির মধ্যে আবার দেখতে পাচ্ছি ফার্স্ট সির মধ্যে কি আছে, সির মধ্যে এপসাইলন আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমি এখান থেকে একটা একটা করে করছি, দেখো ডিরাইভ এরকম করে তোমরা করবে। এফ আই আর এস টি ফার্স্ট অফ এ সমান কত বলো, ফার্স্ট অফ এ সমান কত বেরিয়েছে? স্যার ডি জি এইচ আর এফ। এপসাইলন, রাইট। ডি ডি এইচ এপসাইলন মাইনাস এফ। মাইনাস এপসাইলন ইউনিয়ন। এবার ফার্স্ট অফ বিসি সমান কি লিখতে পারো? ফার্স্ট অফ সি, ফার্স্ট অফ সি মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ কত হবে? বি। ব্যাস, এই তো তুমি ধরতে পেরেছি। ব্যাস, তাহলে এবার বলো কি লিখবো এখানে? তাহলে ডিজি এইচ এপসাইলন থেকে এপসাইলন মাইনাস করে দিলে তাহলে কি থাকে আমার কাছে? ডি জি আর এইচ। হ্যাঁ, ডি কমা জি কমা এইচ হলো, এই পার্টটা হয়ে গেল। ইউনিয়ন, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে আমি ইউনিয়ন করলাম, কার সঙ্গে ইউনিয়ন হবে? এইচ কমা এফ। ফার্স্ট অফ সি, ফার্স্ট অফ সি সমান কত? এইচ এইচ কমা কমা এপসাইলন। তাহলে এইচ কমা এপসাইলন মাইনাস এপসাইলন, তাহলে আমি শুধু এইচ নিতে পারি। হ্যাঁ। এইচ কমা মাইনাস শর্টে নিয়েছি, এইচ নিলাম। আবার তার সঙ্গে ইউনিয়ন করব, বলো ইউনিয়নে কে আছে? জি বি জি ফার্স্ট অফ বিতে কি আছে? জি 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 আর এপসাইলন। ইপসাইলন। জি আর এপসাইলন, লাস্টে কিন্তু এপসাইলন মাইনাস তো হবে না, লাস্টে তো এপসাইলন থাকবে। তাহলে এইবারও তুমি লিখে দিতে পারো কি হবে বলো? ফার্স্ট অফ এসিবি সমান ব্র্যাকেট বি জি, জি দুবার আছে একটা জি নেব, এইচ দুবার আছে এইচ একটা নেব, বিজি এইচ অ্যান্ড এপসাইলন বেরিয়ে গেল, বিজি এইচ এপসাইলন। ক্লিয়ার? এসিবি বেরোলো, তার মানে তোমার সবে এই এসিবিটা বেরোলো। হ্যাঁ, এই এসিবিটা বেরোলো, হলো এই এসিবিটা তোমার সবে বেরোলো। সি বি। হ্যাঁ, এসিবি বেরিয়ে গেল। এরপর কি আছে? এইটা হবে সি বি বি, এইটা নেব, সি বি বি এইটা নেব। তাহলে সি বিবি সমান কত হতে পারে? তাহলে আমি পরপর তিনটে এবার পরপর নিয়ে নিই। ফার্স্ট ফার্স্ট ক্যাপিটাল সি বি বি, সিবিবি এটা সমান কত? এটা সমান আমি এরকম লিখতে পারি, দিস ইকুয়ালস টু ফার্স্ট ফার্স্ট অফ সি, ফার্স্ট অফ সি মাইনাস এপসাইলন। সির মধ্যে কি এপসাইলন আছে? হ্যাঁ। আছে, তাহলে ফার্স্ট অফ সি মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ বি বি, তাই তো? বোঝা গেছে? তাহলে ফার্স্ট অফ সি মানে কত? এইচ আর এপসাইলনটা মাইনাস আছে। হ্যাঁ, এপসাইলন তাহলে এইচ হবে এখানে, তাহলে আমি এখানে শুধু এইচ নিলাম, এইচ ইউনিয়ন কে ফার্স্ট অফ বি মানে কত? স্মল বি যদি প্রথমে থাকে তাহলে বি নিয়ে নেবো, ওটা ধর ক্যাপিটাল লেটার নয় আর ওটা তো এপসাইলন প্রডিউস করে না, তাহলে ওটাকে ডাইরেক্টলি আমরা বি নিয়ে নেব। বোঝা গেছে? হ্যাঁ। ফার্স্ট অফ এইচ বি, তাহলে আমি এটা সমান লিখতে পারি ব্র্যাকেট এইচ বি কমা এইচ, এটা হয়ে গেল ফার্স্ট অফ সিবিবি। এরপরে কি আছে দেখো, সিবিবির পরে কি আছে? ফার্স্ট অফ বিএ, তাহলে ফার্স্ট অফ বিএ সমান কি লিখতে পারি? ফার্স্ট অফ বি এ, তাই তো?
ফার্স্ট অফ বি এ, ইয়েস ফার্স্ট অফ বি এ। ফার্স্ট অফ বি এ মানে কি? ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন ইউনিয়ন এ, তার মানে ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ এ। এটা হচ্ছে বি এ, এটা সমান আমি কি লিখতে পারি? ফার্স্ট অফ বি সমান কত? জি হবে, কারণ এপসাইলনটা হ্যাঁ, মাইনাস। তাহলে জি এ, তার মানে আমি এটাকে ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি এ কমা জি, হয়ে গেল। তাহলে এই তিনটে যে বেরোলো, তিনটেকে আমি এখন ফার্স্ট অফ এস এর জায়গায় বসাতে পারি। তাহলে ফার্স্ট অফ এস সমান কি হবে এবার বলো? ফার্স্ট অফ এস সমান ডি ডি এইচ ই ইউনিয়ন বি কমা এইচ ইউনিয়ন এ কমা জি। সমান, এবার বলো কত হবে? এ কমা বি কমা ডি ডি কমা জি জি এইচ এপসাইলন। এপসাইলন, ইয়েস। বুঝে? এই হচ্ছে তোমার সবগুলো। তাহলে দেখো সবার বেরিয়ে গেল। এ এর বেরিয়েছে, বি বেরিয়েছে, এ এরটা হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, আর এস এর হচ্ছে এইটা। তাহলে তুমি পরিষ্কার লিখে দেবে এ বি সি এস, তাদের ফার্স্টগুলো একটা বসিয়ে দিতে হবে আমাকে। ঠিক আছে, এই হচ্ছে তোমাকে বার করতে হবে। এস এ বি সি বাঁ দিকে যতগুলো থাকবে প্রোডাকশনে সবগুলো বার করতে হবে। বোঝা গেছে? হুম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে কয়েকটা গ্রামার দিই, লিখে তোমরা সব ফার্স্ট বার করে আমাকে পাঠাও। স্যার হোম টাস্কগুলো এগুলো বাড়ির জন্য থাক না। বাড়ির জন্যই দেবো তো, হ্যাঁ স্যার। বাড়ির জন্যই তো দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। বাড়ির বাড়ির জন্য লিখে বলো, লিখে দিই। আর জেনারেটিং ক্যাচ বলে কোথায় চলে যায়? আমি কি একটু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ পাঠাবো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ স্যার, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। এটা যা পাঠাচ্ছি এখানে শুধু কম্পিউট ফার্স্ট, হ্যাঁ, শুধু ফার্স্ট গুলো বার করে আমাকে দেখাবে। পেয়েছো কিনা বলো। পিজি গ্রুপ না? হ্যাঁ পিজি ভার্সন। পিজি থার্ড সে। দেখো পেয়েছি কিনা কম্পিউট ফার্স্ট। হ্যাঁ স্যার, পেয়েছি। এই সবগুলো এরকম যেরকম করে আমি বার করলাম সেরকম করে প্রত্যেকটা গ্রামারের ফার্স্টগুলো বার করে আমাকে ওই ফাইলটার নাম দিয়ে সেভ করবে, নিজেদের নাম দিয়ে সেভ করে আমাকে ফাইলে পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপ করে দেবে নেক্সট ক্লাসের আগে। হ্যাঁ, ঠিক আছে স্যার। যার যা ভুল হবে আমরা ক্লাসে ডিসকাস করে নেবো। হ্যাঁ, ঠিক আছে স্যার, হ্যাঁ। ওকে ওকে, চলো আজকে এই পর্যন্ত।